প্রবাসীদের খাবার এটা যেন এক অন্যরকম খাবার। কেননা এখানে মায়ের হাতের কোনো ছোঁয়া নাই, মায়ের হাতের কোনো স্বাদ নাই। প্রবাসীরা যেভাবে রান্না করার সুযোগ পায় তারা সেভাবে রান্না করে। কেননা আপনি যখন একটা কাজ থেকে আসবেন, আসার পরবর্তীতে সেই ক্লান্ত শরীরে রান্না করতে যাবেন, তখন মন চাইবে না যে আপনি ওরকম ভাবে মায়ের মতো স্বাদ করে রান্না করার জন্য। আর মায়ের খাবারের সাথে তো কোনো তুলনাই হয় না। আমরা যতই বলি যে আমাদের খাবার অনেক স্বাদ, কিন্তু মায়ের হাতের যে স্বাদ, যে মায়ের হাতের যে টেস্ট, সেই খাবারের টেস্ট কিন্তু আমরা কখনোই পাবো না। আমরা যতই বলি না কেন খাবার এত মজা হয়েছে, খাবার অত মজা হয়েছে, কিন্তু মা তো মাই। আমরা প্রবাসীরা যে যেভাবে পারি সেভাবে রান্না করি, মশলা বেশি দিয়ে, মশলা কম দিয়ে, কেউ সিদ্ধ করে, কেউ বা মায়ের মতো করে রান্না করার চেষ্টা করে। কিন্তু সবাই তো আর সব রকম রান্না করতে পারে না, আর সব রকম খেতেও পারে না। এই যা ধরুন আমি যে রান্না করছি খাবারটা, এখানে কিন্তু অনেক মশলা দিয়েছে তা কিন্তু না। মুরগির পাখা দিয়ে, ক্যাপসিকাম, টমেটো, গাজর আর একটু পাতাকপি দিয়ে, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর রসুন, এগুলো দিয়ে সাধারণত আমি একটু টুকটাক রান্না করেছি। ধরতে পারেন একদম সেদ্ধর মতোই, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কেননা এখানে অনেক মশলা ইউজ করা হয় নাই। আর আমরা যে শুধু খাবার খাই, আমরা যে প্রবাসে থাকি অনেক ভালো ভালো খাবার খাই, এটার কোনো মানে নাই। বা হয়তো দেশের অনেক মানুষই ভাবে প্রবাসীরা হয়তো বা অনেক টাকা ইনকাম করে এবং অনেক টাকায় খায়, কিন্তু না ভাই, সকল প্রবাসী সেম না, সকল প্রবাসী এক না। কেন সবার ইনকাম সোর্স এক না। যেমন ধরুন না, আমার স্যালারি 900 রিয়াল, না আছে কোনো ইনকাম ওভার টাইম, না আছে কোনো কিচ্ছু নাই। 12 ঘন্টা 11 ঘন্টার মতো কাজ করতে হয়, কিন্তু একটা টাকা ওভার টাইম তারা দেয় না। এই হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি। আর যারা সাপ্লাই কোম্পানিতে থাকেন তারা তো অবশ্যই খুব ভালো করে জানেন যে সাপ্লাই কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা এরকম ভাবে নাই। সাপ্লাই কোম্পানি মানেই প্রবাসীদের একটা দুর্ভোগের নাম, কষ্টের নাম। এখানে না পারবেন আপনি কিছু করতে, না পারবেন সহ্য করতে, এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ যেভাবে আসি, কেন সকল সাপ্লাই কোম্পানিও সেম না। আমাদের এখানে হয়তো বা স্যালারি কম, আলহামদুলিল্লাহ মাস শেষে তারা বেতন দিয়ে দেয়, এটাই শান্তি। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।